ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে চলে এলাম একটি জব নোটিফিকেশন নিয়ে। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে কিন্তু এখানে 4টি পোস্ট রয়েছে। আমরা একটু ডিটেলসে দেখে নেব। দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। নোটিশটি দেওয়া হয়েছিল 5/11/2024। এখানে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়ান who fulfill the request qualification mentioned below for the regular post in this institute. The closing date of online application is 30/11/2024, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ। এরপর আমরা দেখে নেব কি কি পোস্ট রয়েছে। নাম্বার 1 MTS, নাম্বার 2 LDC, নাম্বার 3 TE, নাম্বার 4 TA। MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এখানে পে স্কেল রয়েছে 18,000, পোস্ট সংখ্যা রয়েছে 8টি, ইউআর ক্যাটাগরি রয়েছে 5টি, এসসি ক্যাটাগরি 2টি, এসটি ক্যাটাগরি 1টি। কোয়ালিফিকেশন 10th পাস করলেই হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট রয়েছে এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে বেসিক স্যালারি রয়েছে 19,900, পোস্ট রয়েছে 1টি, তা ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি, এখানে 12 পাস করলে যে কোনো বোর্ড থেকেই হবে, 18 থেকে 27 বছর বয়স হতে হবে। এরপর রয়েছে টিই অর্থাৎ টেকনিশিয়ান ফিল্ড ল্যাব, এখানে পে স্কেল রয়েছে 21,700, পোস্ট সংখ্যা রয়েছে 3টি, ইউআর 1 আর ইডব্লিউএস 2টি। এখানে বলা হচ্ছে 12 স্ট্যান্ডার্ড সায়েন্স 60% নাম্বার থাকতে হবে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমার থাকতে হবে এবং 60% নাম্বার থাকতে হবে, 12 পাস করলেই হবে, 18 থেকে 30 বছর বয়স হতে হবে। নেক্সট রয়েছে টিএ টেকনিশিয়ান, এখানে 29,200 টাকা স্যালারি, 4টি পোস্ট রয়েছে, ইউআর রয়েছে 1টি, ইডব্লিউএস 2টি, এসসি রয়েছে 1টি। এখানে ছেলের ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে, যা সায়েন্সের মধ্যে থাকতে হবে এবং 21 থেকে 30 বয়স হতে হবে। এরপর আমরা এজ লিমিটটা আরো একবার ভালোভাবে দেখে নেব। এখানে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 বছরের নিম্নে এবং 27 বছরের ঊর্ধ্বে হলে হবে না, নাম্বার 1। এরপর বলা হচ্ছে এসসিদের ক্ষেত্রে ছাড় রয়েছে বয়সের 5 ইয়ার, অর্থাৎ 27+5 ছাড় পেয়ে যাচ্ছ তোমরা। তারপর রয়েছে ইউআর পিডব্লিউবিডি, ইউআর এর ক্ষেত্রে 27+10 বছর, পিডব্লিউবিডি এসসি এসটি এদের ক্ষেত্রে 27+15 বছর। রয়েছে এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে 3 বছরের। আমরা একটু দেখে নেব এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রেও 18 বছরের নিম্নে হলে তোমরা আবেদন করতে পারবে না এবং 27 বছরের উপরে হলেও, বাট ওয়ান কন্ডিশন, এখানে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। পিডব্লিউবিডি যারা আনরিজার্ভড তাদের জন্য 27+10 বছর। তারপর এক্স সার্ভিসম্যান আনরিজার্ভড ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে 3 বছর। ডিফেন্স তাদের ক্ষেত্রেও 3 বছর। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা রয়েছে। এরপর আমরা দেখে নেব টেকনিশিয়ান, এখানে পিডব্লিউবিডি যারা ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে 30+10 বয়সের ছাড় রয়েছে। তারপর এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে 3 ইয়ার। ডিফেন্স এদের ক্ষেত্রেও 3 ইয়ার। এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে রয়েছে 30+5 ইয়ার। পিডব্লিউবিডি ইউআর ইডব্লিউএস ক্যাটাগরি 30+10, পিডব্লিউবিডি এসসি এর ক্ষেত্রে 30+15, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 ইয়ার। এইভাবে কিন্তু বয়সের ছাড় রয়েছে। এখন আমরা দেখে নেব ফি নন রিফান্ডেবল, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই যে ফি পেমেন্ট তোমরা করবে এটা কিন্তু রিফান্ডেবল নয়। ফার্স্ট রয়েছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এদের ক্ষেত্রে যারা আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, ইউজার এক্সাম ফি 250 এবং প্রসেসিং ফি 250, টোটাল 500 টাকা। তারপর রয়েছে ওমেন এসটি এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে এক্সাম ফি কিছু নেই, প্রসেসিং ফি জাস্ট 250 টাকা, টোটাল 250 টাকায় পেমেন্ট করতে হবে। নেক্সট রয়েছে এলডিসি লয়ার ডিভিশন ক্লার্ক, এদের ক্ষেত্রেও ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি, এক্সাম ফি 500, প্রসেসিং ফি 500, টোটাল 1000 টাকা। ওমেন এসসি এসটি এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে এক্সাম ফি নেই, শুধুমাত্র প্রসেসিং ফি, অর্থাৎ টোটাল 500 টাকা। টেকনিশিয়ান ক্ষেত্রে আনরিজার্ভড ক্যাটাগরি 500, টোটাল 1000 টাকা। এবং ওমেন এসসি এসটি এদের প্রথমে এক্সাম ফি তো নেই, প্রসেসিং ফিটাই শুধু রয়েছে, টোটাল 500 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে ইউআর ক্যাটাগরি 750, 1,500 টাকা এবং ওমেন এসসি এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে শুধুমাত্র 750 টাকা পেমেন্ট করতে হবে। আশা করছি এটুকু ক্লিয়ার করলাম। এখন আমরা জেনারেল ইনস্ট্রাকশনে কিছু জিনিস বুঝে নেব, পড়ে নেব।
এট ফার্স্ট রয়েছে অনলি ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ভারতের নাগরিকই শুধুমাত্র পোস্টের জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয়ত কি রয়েছে, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান অনলি বি মেড অ্যাট ওয়েবসাইট, একটি রয়েছে অবশ্যই। ডিটেল ইনস্ট্রাকশন আর অ্যাভেলেবল অ্যাট দিস ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যেই সমস্ত ডিটেলসটা রয়েছে। ক্যান্ডিডেটস শুড রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর মেকিং এনি এন্ট্রি অর সিলেকশন অপশন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা ভালোভাবে নোট ডাউন করবে এবং পড়বে, তারপরেই কিন্তু আবেদন করবে। ক্যান্ডিডেট শুড supply all the required details while filling up the online form. Mandatory field are marked, অর্থাৎ আবেদনকারী কিন্তু স্টার মার্কস যে সমস্ত অপশনগুলোতে থাকবে তা ফুলফিল করতেই হবে তাকে। তৃতীয়ত, অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু ওয়েবসাইট, আবার ওয়েবসাইট দেওয়া রয়েছে লিঙ্ক, ফ্রম 8/11/2024, যা কিন্তু শুরু হয়ে গেছে, এবং 30/11/2024, 30/11/2024 তারিখ কিন্তু লাস্ট ডেট, 30/11/2024 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন সাবমিশন উইল বি অ্যাকসেপ্টেড, এটা কোনো রকম আদার্স অফলাইন মোডে অ্যাকসেপ্ট করা হবে না ফর্মটি। এখানে আরো বলা হচ্ছে, ক্যান্ডিডেট হু উইজেস টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট মাস্ট অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ পোস্ট ইউজিং দ্য সেম ইউজার ক্রেডেন্সিয়াল, সেপারেট রেজিস্টার শ্যাল নট বি মেড। অর্থাৎ যদি কেউ চায় একের অধিক পোস্টের জন্য আবেদন করতে, সেক্ষেত্রে কিন্তু একই রেজিস্ট্রেশনের মধ্যে থেকে তাকে অ্যাপ্লাই করতে হবে, সেপারেটলি রেজিস্ট্রেশন করলে হবে না। একটি বিষয়, অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট বিফোর 10 days ফ্রম দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লেখা পরীক্ষার 10 দিন আগে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এবং কোনো রকম ফিজিক্যাল অ্যাডমিট কার্ড তোমরা পাবে না, ডিজিটাল মোডে অর্থাৎ অনলাইন থেকেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। ইন অ্যাডিশন টু দ্য অ্যাডমিট কার্ড, ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যারি অ্যাট লিস্ট ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটো, অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ having the date of birth as printed on the admit card, such as আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এমপ্লয়ার আইডি কার্ড, এক্স সার্ভিসম্যান, এনি গভর্নমেন্ট আইডি প্রুফ। অর্থাৎ অ্যাডমিট কার্ড যখন তোমরা বের করে নিয়ে যাবে পরীক্ষা দিতে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাথে কালার পাসপোর্ট সাইজ ছবি এবং যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, যেখানে বার্থ প্রুফ অর্থাৎ ডেট অফ বার্থ লেখা থাকবে এবং তোমার ছবিও অবশ্যই থাকবে। এরপর আমরা চলে এলাম 10 অফ মার্কস কোশ্চেন টাইম ডিউরেশন। প্রথমে আমরা আসি মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর ক্ষেত্রে। এখানে জেনারেল ইংলিশ রয়েছে 25টি কোশ্চেন 25 নম্বরের থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি কোশ্চেন 25 নম্বরের, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এখানে 25টি কোশ্চেন 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নম্বর। টোটাল সময় থাকবে 90 মিনিট অর্থাৎ 90 মিনিট, সাথে নেগেটিভ মার্কিংও থাকবে। এরপর আমরা চলে আসব এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ রয়েছে 25টি কোশ্চেন 50 নাম্বার, অর্থাৎ প্রত্যেক কোশ্চেনের মান কিন্তু 2 করে থাকবে। তারপর রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যা 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বার থাকবে। তারপর অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল, এখানেও 25টি কোশ্চেন 50 নাম্বার। এরপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 25টি কোশ্চেন 50 নাম্বার। সময় তোমাদের থাকবে 60 মিনিট অর্থাৎ 60 মিনিট। এখানেও কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। রয়েছে টেকনিশিয়ান, এখানে জেনারেল অ্যাওয়ারনেস 20টি থাকবে 20 নাম্বার অর্থাৎ 1 নাম্বার করে। মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং, এখানেও 20টি 20 নাম্বার। জেনারেল ইংলিশ 20টি 20 নাম্বার, অ্যারিথমেটিক 20টি 20 নাম্বার, বেসিক সায়েন্স 20টি 20 নাম্বার, অর্থাৎ টোটাল 100 নাম্বারের পরীক্ষা থাকবে। সময় থাকবে 180 মিনিট। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে। এরপর চলে এলাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং থাকবে 20টি 20 নাম্বার, ইংলিশ অ্যান্ড জেনারেল সায়েন্স 20টি 20 নাম্বার, অ্যারিথমেটিক 20টি 20 নাম্বার, রিলেভেন্ট সাবজেক্ট এগ্রিকালচার, টেকনোলজি, বটানি, ফরেস্ট্রি, জিওলজি সব মিলিয়ে 40টি থাকবে 40 নাম্বার অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা। এখানেও 180 মিনিট সময় তোমরা পাবে, সাথে নেগেটিভ মার্কিংও রয়েছে। এরপর আমরা একটু সময়সীমাগুলো দেখে নেব। টেন্টেটিভ প্ল্যানার অফ রিক্রুটমেন্ট প্রসেস, ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ শুরু হয়েছে 8/11/2024 থেকে,
যার শেষ ডেট অফ ক্লোজিং 30/11/2024 অর্থাৎ 30/11/2024 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। মান্থ অফ রিটেন এক্সামিনেশন ফর অল পোস্ট জানুয়ারি 2025 অথবা ফেব্রুয়ারি 2025 এর মধ্যে তোমাদের রিটেন এক্সাম কিন্তু অবশ্যই হবে। মান্থ অফ অ্যানাউন্সমেন্ট অফ শর্টলিস্টিং ক্যান্ডিডেট টু স্কিল টাইপ টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন ফর এলডিসি। এলডিসির জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন এবং স্কিল টাইপিং টেস্ট এক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি 2025 এর মধ্যে কমপ্লিট হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন ফর অল আদার পোস্ট এক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি 2025 এর মধ্যে কমপ্লিট হবে। দেন ফাইনাল রেজাল্ট মার্চ 2025 অর্থাৎ মার্চের 2025 এর মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট আউট হয়ে যাবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।